তোমার সারা জীবনের বেদনা। আজও তবে হেসে যাও, আজ বিদায়ের দিন কেঁদো না। আলহামদুলিল্লাহিল্লাযী আসসালাতু ওয়াসসালামু আলাইনা ইয়া রাসূলুল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেড়েছে করা, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ অশ্রু নয়নে, ভেঙে যাওয়া মনে তাই জানাই বিদায়ী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, দোলনায় দোল কেটে কেটে সময়ের সাথে পাল্লা নিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই আমরা বলতে পারি না। যা কিছু বলে থাকি তা বড়দের কাছ থেকে শোনা গল্প মাত্র। আস্তে আস্তে মনের ভিতরে তাকা নানা প্রশ্নের উত্তরের গাছটা জাগতে শুরু করে। সেই গড়ে ওঠা থেকেই শুরু হয় শিক্ষা জীবনের সূচনা। মন চায় বড় বিধায়ী বোন এবং ভাইয়েরা, তোমাদের বলি, থেকে যাও না আমাদের এই বিদ্যালয়ে সারাটি জীবনের জন্য। চলো না মিলেমিশে আমরা এই বিদ্যালয়ে থেকে যাই। কিন্তু সেটি তো বলা আর সম্ভব নয়, কারণ কেউ যদি জীবনে অনেক উন্নতি করতে চায় তাহলে তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। কারণ we want to improve ourselves, we have achieved knowledge from this school, from our valuable, respectable teachers, and we have to apply them in futures. অনেক কথা বলার চলে, আসল কথা হয়নি বলা। আজ থেকে যে তোমাদের সাথে হবে না আর আমাদের পথ চলা। দীর্ঘ কয়েকটি বছর কাটিয়েছি তোমাদের সাথে, বুঝিনি কখনো ছেড়ে চলে যাবে আমাদের, বুঝিনি কখনো ছেড়ে চলে যাবে আমাদের। লাইফ ইজ এ জার্নি নট ডেস্টিনেশন, অর্থাৎ জীবন হচ্ছে যাত্রার পথ, জীবন গন্তব্য নয়। জীবন আমাদের থেমে থাকতে শেখায় না, জীবন আমাদের নদীর স্রোতের মতো অবিরাম গতিতে চলতে শেখায়। তাই তো রবার্ট ফ্রস্ট বলেছেন স্লিপ, অর্থাৎ ডেস্টিনেশনে পৌঁছানোর পূর্ব পর্যন্ত তোমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। তোমাকে সফলতার রাস্তা খুঁজে বের করার জন্য নতুন পথ খুঁজে বের করতে হবে। তাই বলা যায়, ইট ইজ নট ফর ব্যাড রোজেস বাট ইট ইজ ফুল ডিউটি অ্যান্ড স্টে অফ। অর্থাৎ জীবন গোলাপের মতো নয়, জীবন হচ্ছে কঠিন পরিশ্রম এবং সমাহারের রাস্তা। স্মৃতিপাতে তাই আজ চোখ পড়ছে বারবার, ধুলোবালি জমে যাওয়া কত না ঘটনা আজ চোখে পড়ছে। তাই মন চাই বলতে কবি শামসুল হকের মতো, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো, সকল বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। কিন্তু সামনের ছবি আঁকার নয়, এটি কল্পনা মাত্র। প্রিয় বিদায়ী ভাই ও বোনেরা, তোমাদের সাথে চলার পথে না জেনে না বুঝে কত বেয়াদবি করেছি। আমরা না বোঝা মানুষগুলো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। চাহিয়া ক্ষমা ভারিয়া দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ নাহি বাসা নয়ন শুধুই অশ্রুপাত। প্রিয় বিদায়ী ভাই ও বোনেরা, যেতে তখন হবেই, তাহলে বাধা দেওয়ার কিছু নেই। যেখানেই থাকবে ভালো থাকবে, জীবনে সর্বোচ্চ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, সর্বোপরি দেশ ও দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে। সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।